হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি তারা তো নিশ্চয়ই গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করি, কারণ আমাদের ওয়েবসাইট মেইনটেইন করার জন্য অবশ্যই গুগল অ্যানালাইটিক্সের প্রয়োজন রয়েছে। কিন্তু আপনি হয়তো খেয়াল করেছেন বেশ কিছুদিন ধরে আপনার গুগল অ্যানালাইটিক্সে ঠিক এরকম একটা নোটিফিকেশন শো করছে। আর আপনি যদি ব্লগার ইউজ করে থাকেন তাহলে ব্লগারও কিন্তু এরকম একটা নোটিফিকেশন আপনি পেয়ে গেছেন। তো এই নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনি যদি এই নোটিফিকেশন অনুযায়ী কাজ করতে না পারেন তাহলে আপনার ওয়েবসাইটে অনেক কিছু মিস করবেন। এই নোটিফিকেশনটি কি এবং আপনার ঠিক কি করা উচিত তা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখন AdSense চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি যদি ব্লগার ব্যবহার করে থাকেন তাহলে তো এরকম একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে এই ধরনের কোনো নোটিফিকেশন পাবেন না। তো আপনি সরাসরি এখান থেকে এই যে অপশনটা রয়েছে হেয়ার, এখানেও ক্লিক করতে পারেন, অথবা সরাসরি আপনার যে গুগল অ্যানালাইটিক্সটা রয়েছে সেই অ্যানালাইটিক্সটা ওপেন করবেন। গুগল অ্যানালাইটিক্স ওপেন করার পর এরকম একটা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন রয়েছে অন জুলাই 2023, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে দিস প্রপার্টি উইল স্টপ প্রসেসিং ডেটা। অর্থাৎ এখানে আমি যেটা ব্যবহার করছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএ কোড। অর্থাৎ আপনি হয়তো জেনে থাকবেন আমাদের ওয়েবসাইটটি গুগল অ্যানালাইটিক্সের সাথে কানেক্ট করার জন্য ইউএ কোড ব্যবহার করে থাকি। যদি এখানে ব্লগার আসার পর সেটিংস অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যানালাইটিক্স আইডি রয়েছে ইউএ। এই ইউএটা আর কাজ করবে না, সেটাই বলে দিয়েছে এখানে যে জুলাই মাসের 1 তারিখ থেকে ইউএটা কাজ করবে না, অর্থাৎ এখানে কোনো ডেটা দেখাবে না। তাই আমাদের এখানে ম্যানেজ GA4 মাইগ্রেশন করতে হবে। তো GA4 মাইগ্রেশন করার জন্য আপনারা সরাসরি এই ম্যানেজ GA4 মাইগ্রেশন অপশনে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি এই নোটিফিকেশনটা ডিসমিস করে দিয়ে থাকেন তাহলে সরাসরি এখান থেকে অ্যাডমিন অপশনে আসবেন। অ্যাডমিন অপশনে আসার পর এইখানে দেখতে পাবেন GA4 সেটআপ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে ঠিক এরকমটা আপনি দেখতে পাবেন। তো আমি এখান থেকে ম্যানেজ GA4 মাইগ্রেশন এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এই পেজে নিয়ে আসবে। দেখেন আমি এখান থেকে ক্লিক করছি, ক্লিক করলে আমাকে কিন্তু এই পেজে নিয়ে আসছে। এখানে বলতেছে গুগল অ্যানালাইটিক্স 4 প্রপার্টি সেটআপ অ্যাসিস্ট্যান্ট, এটা নট কানেক্টেড রয়েছে। আমি এখান থেকে জাস্ট গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সাকসেস লেখাটা চলে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন নট কানেক্টেড, এটা কিন্তু কানেক্টেড লেখা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এখানে বেশ কিছু সময় লোডিং নিয়ে থাকে, তাই এখানে আমাদের কিছু সময় একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন অটোমেটিক্যালি কিন্তু রিলোড নিয়ে আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কিছু ইনফরমেশন দিয়েছে, আপনারা এখান থেকে জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখানে দেখেন লোডিং নিচ্ছে এবং এটা কিন্তু কানেক্টেড লেখা চলে আসছে, অর্থাৎ আমাদের এটা কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। এবার এখানে বলতেছে গো টু GA4 প্রপার্টি, আমাদের এই অপশনে ক্লিক করে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা উইন্ডো কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং নতুন একটা ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে, অর্থাৎ GA4 এর অপশনটা। এবার এখানে বলতেছে সেটআপ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ GA4 এর অ্যাসিস্ট্যান্টটা আমাদের সেটআপ করতে হবে। এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোগ্রেস বার রয়েছে, এটা 0 রয়েছে। এখানে 12টা অপশন পর্যন্ত অ্যাড হবে, তারপরে এটা কিন্তু কাজ করবে। প্রথমে রয়েছে দেখেন ডেটা কানেকশন, এটা রয়েছে নট স্টার্টেড। আপনারা জাস্ট এই যে অ্যারো অপশন অর্থাৎ অ্যাকশন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে মার্ক অ্যাজ কমপ্লিট এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এবং আমাদের এটা কিন্তু এক স্টেপ এগিয়ে গেল। এবং এখানে বলতেছে ডেটা নট ফলো এবং এটা কিন্তু টিকমার্ক চলে আসছে। এবার এখান থেকে আমাদের চলে যেতে হবে ডেটা স্টেটমেন্ট এই অপশনে। এই অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো অপশন রয়েছে, আপনারা জাস্ট এই অ্যারো অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডেটা কানেকশন ইজ নট অ্যাক্টিভ ফর ইউর ওয়েবসাইট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কিন্তু ডেটা কালেকশনটা অ্যাক্টিভ হয় নাই। এখানে বলতেছে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন, তো আপনারা এখান থেকে জাস্ট ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে কিছু সময় লোডিং নিবে এবং নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে অটোমেটিকলি। আপনারা আর কিছুই করবেন না, জাস্ট ওয়েট করবেন। এবার দেখেন আমাদের নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আপনার ওয়েবসাইটে যদি ওয়ার্ডপ্রেস হয়ে থাকে এবং সেখানে যদি গুগল সাইট কিট ওপেন থাকে তাহলে আপনারা এই যে সাইট কিট প্লাগইন এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে বলতেছে যে কপি ইউর ট্যাগ আইডি, এটা কপি করবেন এবং 3 নম্বর স্টেপে কি করতে হবে সব কিছু A to Z এখানে দেখিয়ে দিয়েছে। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ম্যানুয়ালি এটা ইনস্টল করবেন এবং কোনো ঝামেলা ছাড়াই।
এটা করার জন্য আমাদের দ্বিতীয় নম্বর অপশন রয়েছে ইনস্টল ম্যানুয়ালি, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আমাদের একটা কোড দিবে, এই কোডটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের সাথে GA4টা কানেক্টেড করব। তো আপনারা জাস্ট এটা এখান থেকে কপি করবেন। এই পর্যন্ত আপনার ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেসে অথবা ব্লগারে হয়ে থাকে, এতক্ষণ পর্যন্ত যে সিস্টেমটা দেখালাম এগুলো কিন্তু একেবারে হুবহু সেম। এবার এই কোডটা পেস্ট করার ধরনটা হবে আলাদা, অর্থাৎ আপনার যদি ব্লগার হয়ে থাকে সেখানে একভাবে এই কোডটা পেস্ট করতে হবে এবং ওয়ার্ডপ্রেসে হলে অন্যভাবে করতে হবে, যেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি ব্লগারে কিভাবে এটা অ্যাড করবেন। তার জন্য আপনার ব্লগার সাইটে ওপেন করে নেবেন এবং এখানে আমি আবারও বলে নিচ্ছি, আপনার এইখানে অর্থাৎ গুগল অ্যানালাইটিক্সে যদি এই ওয়েবসাইট কানেক্টেড থাকে তাহলে এই কাজগুলো কিন্তু আপনি করবেন। আর যদি কানেক্টেড না থাকে প্রথমে আপনার ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টে কানেক্টেড করবেন, তারপর এই প্রসেসটা করবেন। আর আমার যতদূর মনে হয় এই জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা আগে যেমন গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্টটা তৈরি করতাম, ইউএ কোডটা অটোমেটিক চলে আসতো, বর্তমানে কিন্তু আপডেট হয়ে অটোমেটিকলি GA4টা কিন্তু চলে আসবে। অর্থাৎ গুগল অ্যানালাইটিক্সে অ্যাকাউন্ট করার ধরনটা একটু চেঞ্জ হয়ে যাবে জুলাই মাসের 1 তারিখ থেকে, বা তার আগে থেকেও হতে পারে। তো অলরেডি যাদের অ্যানালাইটিক্সে ওয়েবসাইট অ্যাড রয়েছে তাদের এই কাজগুলো করতে হবে, যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কোডটা কপি করার পর আপনার যদি ব্লগার ওয়েবসাইট হয়ে থাকে তাহলে ব্লগারে লগ ইন করবেন। ব্লগারে আসার পর এখান থেকে থিম অপশনে ক্লিক করে দিবেন। থিম অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে কাস্টমাইজের পাশে অ্যারো অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপর এডিট HTML এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার যে কোডটা আপনি পেস্ট করেছিলেন, অর্থাৎ সেটিংসে ব্লগারের যে সেটিংসে ইউএ যে কোডটা রয়েছে ওই কোডটা কিন্তু রিমুভ করবেন না, তাহলে কিন্তু কাজ করবে না। অথবা অনেকেই আবার কোডের মাধ্যমেও ইউএ কোডটা অ্যাড করেছিলেন, ওই কোডটা কিন্তু আপনারা কাটবেন না। অর্থাৎ আগে থেকে যে অ্যানালাইটিক্সে আপনার ওয়েবসাইটে কানেক্টেড ছিল সেটা কিন্তু কাটবেন না। নতুন করে যে কোডটা পেলাম এটা আমরা এই যে হেড অপশন রয়েছে হেডের নিচে কিন্তু এখানে আমরা বসিয়ে দিব। তো আমরা এখান থেকে জাস্ট একটা স্পেস নিয়ে আমরা যে কোডটা কপি করলাম ওটা বসিয়ে দিলাম। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব, তাহলে আমাদের এই কোডটা কিন্তু অ্যাড হয়ে যাবে। কিন্তু আমি এখানে এটা সেভ করব না, কারণ আমার এই ওয়েবসাইটের কোড এটা না, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। তো আমি এখান থেকে এটাকে কেটে দিয়ে আবারও সেভ করে রাখছি। তো এবার ওয়ার্ডপ্রেসে আপনি কিভাবে এটা সেট আপ করবেন, তার জন্য সরাসরি আপনার ওয়ার্ডপ্রেসটা লগ ইন করে নেবেন। ওয়ার্ডপ্রেস সাইটটি লগ ইন করার পর এখানে প্লাগইন অপশনে চলে আসবেন। প্লাগইন অপশন আসার পর এখান থেকে এই প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে, WP হেডার্স অ্যান্ড ফুটার্স। আপনি যদি অ্যাড নিউ অপশনে এখান থেকে অ্যাড নিউ অপশনে ক্লিক করে এখানে সার্চ করেন WP হেডার অ্যান্ড ফুটার, জাস্ট এখান থেকে যদি এটা লিখে সার্চ করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইনসার্টার হেডার্স অ্যান্ড ফুটার্স একটা প্লাগইন রয়েছে, এটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন। এটা অ্যাক্টিভ করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস একটা অপশন রয়েছে, আপনারা এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে অটোমেটিক্যালি আপনার হেডার এবং বডি ট্যাগের মধ্যে কোডগুলো পেস্ট করার অপশন পেয়ে যাবেন। তো আমাদের এই কোডটা বসাতে হবে হেডের মধ্যে, তাই আমি এখান থেকে জাস্ট হেডার অপশনে এখানে এই কোডটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমাদের এই কোডটা কিন্তু আমাদের এই সাইটে অ্যাড হয়ে যাবে। তো আপনারা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন তারা কিন্তু এভাবে কাজটা করতে পারেন। তারপর আমাদের অ্যানালাইটিক্সে চলে আসবেন। আসার পর এটাকে এখান থেকে জাস্ট ক্রস অপশনে ক্লিক করে দিবেন, অর্থাৎ এটা কেটে দিবেন। তারপর এখান থেকে এটাকেও এখান থেকে কেটে দিবেন। কেটে দিলে এটা কিন্তু অটোমেটিক্যালি রিলোড নিয়ে নেবে এবং উপর দিকে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। এবার এখান থেকে আমরা এই যে রিপোর্ট যে অপশনটা রয়েছে রিপোর্ট অপশনে যদি ক্লিক করি, রিপোর্ট অপশনে ক্লিক করার পর এইখান থেকে যদি রিয়েল টাইম এই অপশনে ক্লিক করি তাহলে আমাদের রিয়েল টাইম ডেটাটা আমরা দেখতে পাবো, অর্থাৎ আমাদের সাইটের সাথে GA4টা কানেক্টেড হয়েছে কিনা সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো। তো আমি এখান থেকে আমার সাইটটা একটু ওপেন করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন একজন ইউজার কিন্তু চলে আসছে, অর্থাৎ আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করেছি তাই একজন ভিজিটর এখানে চলে আসছে। এবং এই নতুন আপডেটের পর থেকে কিন্তু আমরা অটোমেটিকলি এইভাবে আমাদের ওয়েবসাইটটা মেনটেন করতে হবে এবং আমরা এইখানে পুরো ম্যাপটা দেখতে পাবো এবং কোন অঞ্চল থেকে আমাদের এটা ভিজিট করা হচ্ছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো এই ম্যাপের মাধ্যমে। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে বর্তমান সময়ে গুগল অ্যানালিটিক্সে GA4টা আপনাদের ওয়েবসাইটে অ্যাড করবেন বা ইনস্টল করবেন, আর কিভাবে GA4 অ্যাকাউন্টটা অর্থাৎ এই যে বর্তমান আপডেটের পরে GA4টা কিভাবে মেনটেন করবেন বা কিভাবে এটা ব্যবহার করবেন তা যদি জেনে না থাকেন অবশ্যই জানাবেন। এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই GA4 এর যে ইন্টারফেসটা রয়েছে এটা কিভাবে মেনটেন করবেন বা কোনটার কি কাজ A to Z বিস্তারিত। ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।